আজকে আমাদের দেখাবো যে ডালিয়া গাছ আমরা কিভাবে মাটিতে টবেতে কিভাবে আমরা বসাবেন, তার জন্য আমাদের মাটিটা কিভাবে প্রস্তুত করতে হবে আর কি কি সার দিতে হবে, যেটা মিশ্রিত করলে আমাদের অল্প সময়ের মধ্যে কিন্তু গাছটা খুব ভালো গ্রোথ আসবে। তো সেটাই আমাদের দেখাচ্ছি। প্রথমে হচ্ছে দেখুন টব সিলেকশন। টব বলতে দেখুন ডালিয়া গাছের জন্য একটুখানি টবটা বড় নিতে হয়, না হলে কিন্তু গাছের সেই গ্রোথটা কিন্তু আসবে না, এবং গাছ গ্রোথ না হলে কিন্তু ফুলটাও কিন্তু বড় হবে না। এই জন্য দেখুন আমরা একটা 10 ইঞ্চি একটা টব নিয়েছি, আমরা দুটো টব নিয়েছি 10 ইঞ্চি। আচ্ছা, এর জন্য আমরা সার বলতে দেখুন এইটা হচ্ছে আমাদের ঘরে যেসব আনাজপত্রগুলো আমরা সারা বছর যেগুলো জমিয়ে রাখি, সেই আনাজের খোসা দিয়ে মিশ্রিত একটা সার এটা তৈরি হয়ে আছে। আর এইটা হচ্ছে প্লেন গার্ডেন সয়েল নেওয়া আছে। আর তার সঙ্গে দেখুন আপনার এই সারগুলো আপনাদের একটুখানি পরিচয় করিয়ে দিই। এটা দেখুন বনডাস্ট আছে, এটা শিঙের কুচি আছে, এটা হচ্ছে নিম খোল আছে, এটা হচ্ছে সর্ষে খোল, এটা ভার্মি কম্পোস্ট, আর এটা হচ্ছে ফাঙ্গাসাইড আছে। এটা একটা দেখুন একটা নিয়েছি এপসাম সল্ট আছে, আর এইটা হচ্ছে আপনার একটু ডিএপি আছে, আর এটা হচ্ছে সুপার ফসফেট আছে। এগুলো সব আমরা নিয়েছি। আর এইটা হচ্ছে এই একটা সার, আমরা সব রকমভাবে আমরা সারগুলো কিন্তু রেডি করেছি। মানে এই সারগুলোই আমরা পরিমাণ মতো মিশ্রিত করে তারপরেই কিন্তু আমরা গাছটা বসাবো। তাহলে কি হবে, যে গাছটা বসাবার সঙ্গে সঙ্গে দেখুন গাছের সুন্দর একটা গ্রোথ আসবে। গাছটা কিন্তু পরবর্তীকালে কিন্তু সেভাবে কিন্তু আপনারা সার প্রয়োগ করতে হবে না। তো সেই প্রসেসটা দেখাই। দেখুন দুটো টবের জন্য আমরা দেখুন এই যে এই সারটা এইটা নিলাম। এর সঙ্গে আমরা কি পরিমাণ মতো দেখুন আমরা মাটি দিচ্ছি। দেখুন যেটুকু প্রয়োজন হবে সেটুকুই কিন্তু আমরা মাটি নেবো। আচ্ছা, এর সঙ্গে আমরা কি করছি দেখুন গোবর সার মেশাচ্ছি। দেখুন এইটা হচ্ছে দেখুন এই মিক্সিংটা হচ্ছে খুব জরুরি, কারণ এই মিক্সিংটা, তো এইটা হচ্ছে গোবর সার। দেখুন আমরা এই গোবর সারটা আমরা কিন্তু নিয়ে নিলাম। গোবর সারটা সবগুলো মিশ্রিতটা ঠিক পরিমাণ মতো যদি আমরা করতে পারি, কোনোটা বেশিও দেবো না, কোনোটা কিন্তু কমও দেবো না, সঠিক পরিমাণ দিলে কিন্তু গাছের গ্রোথটা কিন্তু ভালো হবে। তো আমরা এটা দিলাম। এরপরে আমরা দেখুন এই যে সারগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমরা এখানে মিশ্রিত করব। এখানে আছে দেখুন আমরা হাড়ের গুঁড়ো দিয়েছি, হাড়ের গুঁড়োতে দিলে কি হবে, যেহেতু এটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে, তাহলে কি হয় গাছের গ্রোথটা খুব তাড়াতাড়ি হয়। গাছটা দেখুন যত মোটা হবে দেখবেন আপনার ডালিয়া গাছের ফুলটা কিন্তু প্রচুর বড় হবে। তার সঙ্গে আমরা দেখছি দেখুন শিঙের কুচি দিচ্ছি, দেখুন শিঙের কুচি, এবং এটা দেখুন না দিচ্ছি আমরা দেখুন সর্ষে খোল। এগুলো দিয়ে আমরা কিন্তু মিশ্রিতগুলো আমরা কিন্তু করব। তার সঙ্গে দিচ্ছি দেখুন আমরা 1 চামচ মতো দেখুন হচ্ছে নিম খোল দিচ্ছি দেখুন। আর একটুখানি সামান্য, বেশি না, অল্প পরিমাণে কিন্তু আমরা পটাশ দেবো। এতে পটাশ দেখুন, এতে কিন্তু গাছের গ্রোথটা ভালো করে। এগুলো সব আমরা দিয়ে দিলাম। এরপর এগুলো ভালো করে আমরা কিন্তু মিশ্রিত করছি। দেখুন যে কোনো গাছ টবে লাগাতে গেলে একটু তার খাবারগুলো ভালো দিতে হয় এবং পরিমাণ মতো কিন্তু দিতে হয়, তাহলে কিন্তু আপনি গাছ বসালে, যে কোনো গাছ বসাবেন, সব গাছ কিন্তু আপনার খুব ভালো হবে। তার সঙ্গে কী করলাম আমরা একটুখানি ফাঙ্গাসাইড আমরা দিয়েছি, যাতে কোনো ছত্রাকজনিত কারণে যাতে গাছগুলো নষ্ট না হয়। তো দেখুন আমরা অল্প পরিমাণে একটুখানি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা কিন্তু ভালো করে মিক্সিংটা করে দিচ্ছি। এরপর আমরা নিলাম হচ্ছে টবগুলো। তো টবগুলো নেওয়ার পর আমাদের প্রথম কাজ হবে এর যে ড্রেনেজ সিস্টেমটা যাতে আমাদের ঠিক থাকে, যাতে ফুটোটা আছে ওটা যাতে কোনো রকম বন্ধ যাতে না হয়, কারণ জল দিয়ে দিলে যাতে জলটা সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে যায়। তো সেই জন্য আমরা কি করছি দেখুন কিছু ইট পাথরের কুচি নিয়েছি। তো কুচিগুলো আমরা দেখুন রাখলাম। রাখার পর একটা পাথর আমরা কিন্তু দেখুন উপরটাতে কিন্তু দিয়ে দিলাম, যাতে ফুটোটা কোনো রকমভাবে যাতে বন্ধ যাতে না হয়ে যায়। দুটোরই আমরা একইভাবে কিন্তু আমরা দেখুন একইভাবে কিন্তু আমরা করছি। করার পর দেখুন এই পাথর, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর আমরা কি করছি দেখুন মাটিগুলো আমরা হয়ে গেল, এগুলো কিন্তু আমরা ভালো করে কিন্তু আমরা ভরে দিচ্ছি। এগুলো দেখুন আমরা টবের মধ্যে মাটিগুলো কিন্তু দেখুন ভরে নিলাম কিন্তু, এবং পুরো টব ভরে কিন্তু আমরা মাটিগুলো দেবো না, কারণ পরবর্তীকালেও তো আমাদের কিছু সার টার দিতে হবে। তার জন্য যাতে জায়গাটা আমার ফাঁকা থাকে, সেজন্য 1 থেকে 1.5 ইঞ্চি নিচ পর্যন্ত আমরা কিন্তু মাটিগুলো দুটোর মধ্যে দিলাম। এরপর দেখুন আমরা যে গাছগুলো বসাবো, দেখুন আমরা ডালিয়া গাছগুলো দেখুন নিয়ে এসেছি। দেখুন এই ডালিয়া গাছগুলো নিয়ে এসেছি। তো এগুলো আমরা এখন এই মুহূর্তে বসাবো। তো করতে গেলে প্রথমে দেখুন এই যে
এগুলো টেনে কিন্তু হুট করে টেনে দেবে না, তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। একটুখানি দেখুন, একটুখানি আমরা ঠোকা দিলে কি হয়, এটা আলগা হয়ে গেল। দেখুন এটা আলগা হয়ে যাচ্ছে। তো আলগা হয়ে গেলে একটুখানি জাস্ট উল্টাবেন, গাছটা কিন্তু বেরিয়ে আসবে। দেখুন এটা করলাম, দেওয়ার পর আস্তে করে কিন্তু আমাদের গাছটা দেখুন বেরিয়ে চলে আসলো। ভালো রুটগুলো ভালো আছে, অতএব এই গাছটা নিয়ে আর কোনো সমস্যা কিছু নেই। তো এই গাছটা এবারে যে আমরা বসাবো মধ্যে, দেখুন এই যে গাছটা আমরা একটুখানি মাটিটা ফাঁকা করে নিলাম। ফাঁকা করার পর কী বলবো, গাছটা এভাবে বসাবো না, আমরা কী করছি দেখুন, একটু গোবর সার এর উপর এইখানটাতে আমরা দিয়ে দিচ্ছি, যাতে কি হয় গোবর সারের মধ্যেই আমরা এটা যে বসালো, তাহলে সঙ্গে সঙ্গে যে রুটটা যেই বেরোবে সঙ্গে সঙ্গে সারের মধ্যে পড়বে, তাহলে কী হবে গাছটার সঙ্গে সঙ্গে গ্রোথটা নিয়ে নেবে। তো সেই জন্য আমরা পুরো গোবর সারটা দিয়ে দেখুন গাছটাকে আমরা কিন্তু বসালাম। এবং গাছটা বসাবার পর কোনো রকম কিন্তু জোরে চাপ কিন্তু দেবে না, আস্তে করে জাস্ট মাটিগুলো কিন্তু সরে দেবে। দেওয়া হলো, এই একটা হলো। আর আবার একটা কিন্তু আমি দেখুন সেমভাবে প্রসেসে কিন্তু দেখুন এটা করছি। এটা বসাবার সময় দেখুন একটুখানি ফাঁকা করে নিলাম, করার পর কী হচ্ছে, প্লেন গোবর সারটা একদম ডাইরেক্ট গোবর সার ভর্তি করে দিয়ে দিলাম। দেওয়ার পর একটুখানি আঙুলে করে ফাঁকা করে দেখুন গাছটা বসাচ্ছি। দেখুন এইভাবে বসালে কিন্তু হবে কি হবে গাছটা, আর গোবর সার দেওয়া মানে কি খুব নরম, শেকড়টা ভালো তাড়াতাড়ি কিন্তু সুন্দরভাবে কিন্তু শেকড়টা চাড়াতে পারবে। এটা আমাদের কিন্তু বসানো হয়ে গেল। বসাবার পর কিন্তু আমরা জল দেবো, এবং যখন আমরা জল দেবো ডাইরেক্ট মগে করে কিন্তু হুড় করে জল ঢেলে দেবো না, তাহলে কিন্তু গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা ফার্স্ট টাইম প্রথমে অল্প করে জল দেখুন শুধু জাস্ট একটুখানি সাইডে দেবো, যাতে গাছটার কোনো রকম ড্যামেজ যাতে না হয়, হ্যাম্পার যাতে গাছটার না হয়। ফার্স্ট টাইমটা এটা কিন্তু আমরা দেবো। দেখুন দিয়ে দিলাম একটুখানি, এর চেয়ে বেশি জল কিন্তু আর আমরা কিন্তু দেবো না, এই অল্প করে জলটাকে দিলাম। দেওয়ার পর এটাকে কি করব, এখন মিনিমাম 5 থেকে 6 দিন একটুখানি ছাওয়া জায়গাতে আমরা রেখে দেবো। যখন দেখবো যে গাছটা মোটামুটি একটুখানি সতেজ হয়ে গেছে, তখন কিন্তু ফুল সানলাইটে কিন্তু আমরা রেখে দেবো। আর রাখার পর এবারে কী করবো, মাঝে মাঝে কিন্তু পরিমাণ মতো একটুখানি জল দেবো, এবং কোনো সার কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু এখন আর দেবো না। আমরা কখন দেবো, যখন দেবো গাছটা 2 থেকে 3 ইঞ্চি গাছটা বড় হয়ে গেছে, তারপর সময় সময় যখন প্রয়োজন হবে তখনই কিন্তু আমরা সার দেবো, নচেত কিন্তু আমরা সার দেব না। তো আমার এটা আপনার যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় কি আরও কিছু জানার হয়, আপনি অবশ্যই কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু নেক্সট যে পরপর স্টেপ বাই স্টেপ যেগুলো দেখাবো সেগুলো কিন্তু আপনি আরামসে কিন্তু আমার কাছে পেয়ে যাবেন।